প্রকৃতিপ্রেমী মানুষরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করার জন্য মুখিয়ে থাকেন। ভ্রমণ বিলাসী মানুষদের জন্য স্বর্গীয় জায়গা লাক্ষাদ্বীপ। সংস্কৃত ভাষায় যার অর্থ হাজার দ্বীপ। কেরলের উপকূলে অবস্থিত ৩৬টি দ্বীপের মধ্যে একটি দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের সৌন্দর্যের কাছে হার মানে বহু জায়গা। কথিত আছে, যাঁরা চেরা রাজা চেরামান পেরুমালের সন্ধানে বেরিয়েছিলেন তারা প্রথম লাক্ষাদ্বীপে থাকতে শুরু করেছিলেন। তারপর থেকেই ধীরে ধীরে ভ্রমণ প্রেমীদের প্রাণের স্থান হয়ে ওঠে লাক্ষাদ্বীপ। এবার যারা অ্যাডভেঞ্চার প্রেমী ভ্রমণ বিলাসী তাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে লাক্ষাদ্বীপ এসে কোথায় কোথায় ঘুরতে পারবেন। এখানে বেশ কয়েকটি মনোমুগ্ধকর পর্যটন স্থান রয়েছে। বাঙ্গারাম প্রবাহন, এই জায়গায় রয়েছে অনেক সুন্দর মাছ। মাছের সৌন্দর্য উপভোগ করতে হলে এই জায়গায় যেতেই পারেন। আগাত্তি, এই দ্বীপের মাছ এবং সুন্দর আবহাওয়া আপনাকে মুগ্ধ করবে। মিনিকয় দ্বীপ, এই দ্বীপটি ছোটদের ভীষণ প্রিয়। গোলাপি দ্বীপ নামে পরিচিত এই দ্বীপ। এখানের প্রাকৃতিক সৌন্দর্য, মাছ এবং সুন্দর আবহাওয়া আপনাকে মুগ্ধ করবে। কালপেনি, এটি খুব সুন্দর একটি দ্বীপ। তিলাক্কাম এবং পিটির দুটো ছোট দ্বীপ এবং উত্তরে চেরিয়াম দ্বীপের সঙ্গে কালপেনি একটি একক দ্বীপ গঠন করে। কাভারাত্তি, এটি প্রশাসনিক সদর দফতর এবং সর্বাধিক উন্নত দ্বীপ। গোটা দ্বীপটি জুড়ে 52টি মসজিদ বিস্তৃত, যার মধ্যে সবচেয়ে সুন্দর হল উজরা মসজিদ। এখানে সুন্দর সুস্থ বায়ু, সুন্দর সমৃদ্ধ জীবজন্তু প্রজাতি ও প্রাকৃতিক সৌন্দর্যের অনুভব করা যায়। এই সকল দ্বীপপুঞ্জের মাছ, প্রাকৃতিক পরিবেশ, মনোমুগ্ধকর আবহাওয়া প্রকৃতিপ্রেমী ভ্রমণ বিলাসীদের কাছে স্বর্গ। এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে কিভাবে আসবেন লাক্ষাদ্বীপ। যদি বিমানে আসতে চান তাহলে কোচি থেকে বিমানে লাক্ষাদ্বীপ পৌঁছানো যায়। কোচি হলো লাক্ষাদ্বীপের প্রবেশদ্বার। জাহাজেও আসা যায় লাক্ষাদ্বীপ। 6টি যাত্রীবাহী জাহাজ এমভি কাভারাত্তি, এমভি আরব সাগর, এমভি লাক্ষাদ্বীপ সাগর, এমভি আমিনিন্দি এবং এমভি মিনিকয় কোচি এবং লাক্ষাদ্বীপের মধ্যে চলাচল করে। কোন দ্বীপে যাবেন সেটার উপর নির্ভর করে যে কতক্ষণ সময় লাগবে। জাহাজের মধ্যে চিকিৎসকও থাকেন। এবার বলবো যে লাক্ষাদ্বীপ গিয়ে কোথায় থাকবেন। গঙ্গারামের কটেজ, ডাবল রুমে মাথা পিছু খরচ পড়ে 18,000 টাকা, জিএসটি ছাড়া। থিন্নাকারার তাঁবু, থিন্নাকারা দ্বীপটি বাঙ্গারাম দ্বীপের ঠিক বিপরীতে অবস্থিত। ডাবল রুমে মাথা পিছু 11,000 টাকা পড়বে। কামাত আইল্যান্ড রিসর্ট, শুধুমাত্র সোমবার, বুধবার এবং শুক্রবার নৌকা পরিষেবা মেলে। ডাবল রুমে মাথা পিছু খরচ পড়ে 11,000 টাকা। কাভারাত্রি আইল্যান্ড রিসর্ট, জনপ্রতি এখানে খরচ পড়বে 11,000 টাকা। ভ্রমণ বিলাসীদের আরেকটি পছন্দের জায়গা মালদ্বীপ। অনেকেরই মনে প্রশ্ন জাগে মালদ্বীপ এবং লাক্ষাদ্বীপের মধ্যে পার্থক্য। দুটোই যেহেতু স্বর্গীয় জায়গা। মালদ্বীপ ভারতীয় মহাসাগরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত আর লাক্ষাদ্বীপ ভারতের পাশের পূর্বাঞ্চলে অবস্থিত। মালদ্বীপের দ্বীপসমূহের সংখ্যা 26 এবং লাক্ষাদ্বীপের দ্বীপসমূহের সংখ্যা 36। দ্বীপ দুটির জনসংখ্যা এবং ভাষার দিক থেকে অনেক পার্থক্য রয়েছে। মালদ্বীপের অংশীদার বাংলাদেশ এবং ভারত উভয়ই, তবে লাক্ষাদ্বীপের অংশীদার শুধুমাত্র ভারতীয়রাই। এছাড়াও এই দুই দ্বীপের মধ্যে রাজনৈতিক এবং সাংস্কৃতিক পার্থক্য রয়েছে। সম্প্রতি লাক্ষাদ্বীপ গিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীল সমুদ্রে স্নোরকেলিংও করেছেন তিনি। লাক্ষাদ্বীপের মনোমুগ্ধকর পরিবেশের বেশ প্রশংসা করেছেন তিনি। বেশ ভাইরাল হয়েছে প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ ভ্রমণের ছবি। এরকম আরও ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।